ফ্লোরিডার নীল আকাশে ডানা মেলার স্বপ্ন দেখেছিলেন মেধাবী তরুণী নাহিদা সুলতানা বৃষ্টি। কিন্তু কে জানত সেই বিদেশের মাটি থেকেই তাকে ফিরতে হবে নিথর দেহে। এক বুক হাহাকার আর স্বপ্নভঙ্গের গল্প নিয়ে কাল সকালেই দেশে পৌঁছাচ্ছে বৃষ্টির কফিন। মায়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস থেকে নিশ্চিত করেছে যে সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ইতিমধ্যেই পাঠানো হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পুরো বিষয়টি সরাসরি তদারকি করছে মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল্ট উইং। দুবাই হয়ে একটি বিশেষ ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৪০ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃষ্টির লাশ পৌঁছানোর কথা রয়েছে। পহেলা মে হিলসব্রো কাউন্টির শেরিফ অফিস থেকে তার মরদেহ শনাক্তের খবর আসার পর থেকেই দ্রুততম সময়ে দেশে পাঠানোর চেষ্টা শুরু করে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মায়ামির কনস্যুলেট। গত বুধবার টাম্পার স্থানীয় মসজিদে বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী থেকে শুরু করে কনস্যুলেট কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা অশ্রুসিক্ত চোখে বৃষ্টির শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেন। উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে দেশছাড়া মেয়েটি এখন ফিরছে শুধুই স্মৃতি হয়ে। দেশের মাটিতে শেষবারের মতো তাকে এক নজর দেখার অপেক্ষায় প্রহর গুনছে পরিবার।